আজকে লাউ দুধ হবে। এই যে এরকম 4টে লাউ। এই যে এটা কাটা হচ্ছে। এই যে লাউ কাটা হচ্ছে এখন। তারপরে সবটা আপনাদের সাথে শেয়ার করা হবে আস্তে আস্তে। তারপরে এই যে মা এখন কুচাচ্ছে চিরচির করে। এইভাবে চিরচির করে কুচিয়ে দিয়েছে আর আমরা এইভাবে ছোট ছোট করে কুচাচ্ছি। এই যে সুন্দর করে কুচিয়েছি আমরা এইভাবে কুচকুচ করে দেখুন। যে এইভাবে হচ্ছে লাউটা সিদ্ধ করতে হয়। এইভাবে হচ্ছে লাউটা এখন সিদ্ধ করা হচ্ছে জলের ভিতরে দিয়ে। দেখুন সিদ্ধ করার পরে হচ্ছে আবার জল দিয়ে এটা ধোয়া হচ্ছে, ধুলে ভালো হয় এই জন্য ধুয়ে তারপরে জল শুকোতে হবে। যে এটা সিদ্ধ করার পরে এরকম হয়েছে। এখন এইটা ঠান্ডা হলে চেপে চেপে জলটা পুরোপুরি ফেলে দিতে হবে। এই যে এটা এইভাবে নিয়ে এই নেটের পরে দিতে হবে, দিয়ে এইভাবে চাপতে হবে। চাপলে যে জলটা বেরোচ্ছে জলটা ফেলিয়ে দিয়ে এইভাবে চেপে চেপে রাখতে হবে, জল থাকবে না মোটেই। এই যে দুধ জ্বালানো হচ্ছে এখন। এখন হচ্ছে সেই লাউটা দুধের ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে। এই যে একটু নাড়ানাড়ি করেন তাহলে বোঝা যাবে। একটু ধুমো হচ্ছে একটু। এই যে লাউটা দেওয়ার পরে এরকম হয়েছে। এটা এখন ফুটবে। এর ভিতরে কিশমিশ, তেজপাতা, এলাচ এইগুলো দিয়ে নাড়তে হবে। একটু ফুটবে, তারপর আস্তে আস্তে একটু পরে হয়ে যাবে। এই যে পরিমাণ মতো আপনারা লবণ দিয়ে দিবেন লাউয়ের পায়েসের ভিতর। আমরা এটাকে লাউয়ের পায়েসই বলি, লাউ দুধ বলি আর কি। ধোঁয়ার কারণে হচ্ছে বাষ্পর কারণে ভালো করে বোঝা যাচ্ছে না। নামানোর পরে আপনাদের সাথে শেয়ার করব। এই যে এইভাবে ফোটাবেন। এই যে এখন হয়ে গিয়েছে রান্নাটা। এখন লাস্টে কিশমিশ দেওয়া হচ্ছে। দেখুন কি সুন্দর একটা ঘন একটা ভাব এসছে। এখনই নামানো হবে। নামানোর আগে কিশমিশটা দেওয়া হলো আর কি। এই যে পায়েসটা এখন হয়ে গিয়েছে। এখন প্লেটে সার্ভ করা হবে। এই যে পায়েসটা দেখুন প্লেটে সার্ভ করার পরে কত সুন্দর একটা কালার আর স্বাদটা আর ঘ্রাণটা তো আপনাদের বোঝাতে পারবো না। আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখন টেস্ট করে বুঝতে পারবেন। সেই সুন্দর টেস্ট। ওয়াও, জাস্ট ওয়াও।